টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের বীজগণিত ও রাশির গুণ ও ভাগের অধ্যায় থেকে নতুন একটি পর্ব নিয়ে এসেছি। তো এই পর্বে আমরা সমাধান দেখাবো সরল অঙ্ক থেকে দুইটি অঙ্ক, অর্থাৎ সরল থেকে আমরা 17 এবং 18 নম্বর এই পর্বটা সাজিয়ে নিয়েছি। তো 17 নম্বর অঙ্কটার সমাধানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। সরল যখন আমরা শুরু করেছি তখন কিছু বেসিক আলোচনা আমরা শুরু করেছি যে আমাদের যে বেদমাস ফর্মুলাটা রয়েছে, অর্থাৎ ব্র্যাকেট, এক্সপোনেন্ট, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, সেই ধারাবাহিকতাগুলো মেনে আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরের কাজটা শেষ করে পরে ব্র্যাকেটটাকে তার বাইরের সংখ্যা এবং চিহ্ন দ্বারা গুণ করে ব্র্যাকেটটা তুলে দিতে হবে। অর্থাৎ ব্র্যাকেটটা তুলে দিতে হবে বলতে ব্র্যাকেটটাকে অপসারণ করতে হবে। আর সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্র্যাকেটের বাইরে যদি কোনোটা প্লাস চিহ্ন দ্বারা ব্র্যাকেট অপসারণ করা হয় তাহলে ব্র্যাকেটের ভিতরের কোনো প্রকার চিহ্ন পরিবর্তন হবে না, যেভাবে রয়েছে চিহ্নগুলো সেভাবেই থাকবে। আর যদি ব্র্যাকেটের বাইরে কখনো মাইনাস চিহ্ন থাকে সেক্ষেত্রে ওই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে ব্র্যাকেটটাকে অপসারণ করতে চাইলে বা তুলে দিতে চাইলে সেক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো থাকে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। তো আমরা শুরু করতে যাচ্ছি 17 নম্বর অঙ্কটা। এখানে শুধুমাত্র এই 4 এবং -3 এই দুইটার মধ্যে ব্র্যাকেট রয়েছে, প্রথম মানে ফার্স্ট ব্র্যাকেট। তো প্রথমে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজটা করে নিব। তো আর বাকি যেভাবে আছে যে ব্র্যাকেটগুলো বা যে সংখ্যাগুলো সেভাবেই কিন্তু থাকবে। যেমন 7 - 2, থার্ড ব্র্যাকেট -6 + 3, সেকেন্ড ব্র্যাকেট -5 + 2। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে রয়েছে ধনাত্মক সংখ্যা হচ্ছে 4 আর ঋণাত্মক হচ্ছে 3। তার মানে 4 থেকে 3 যদি আমরা বাদ দিই থাকবে হচ্ছে আমাদের 1, এবং সেটা ধনাত্মক 1 থাকবে, অর্থাৎ প্লাস চিহ্নের 1 থাকবে। যদিও এটা এর আগে বলেছে যে এক অঙ্কের সংখ্যা থাকলে আর সেটা যদি বিশেষ করে ধনাত্মক হয় সেক্ষেত্রে আমাদের ব্র্যাকেটটা একবারে তুলে দিলেও কোনো সমস্যা নেই। তো যেহেতু একটা অঙ্ক বা প্রত্যেকটা অঙ্ক ভুল এড়ানোর জন্য আমরা এক অঙ্কের সংখ্যাও আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি, তাহলে প্রত্যেকটা অঙ্কে আমরা এইভাবে সমাধান করব। এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, থার্ড ব্র্যাকেটটাও ক্লোজ করে দেবো। এবার আমাদের এই ব্র্যাকেটের বাইরের যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন সহ এই 2 দ্বারা গুণ করে ব্র্যাকেটটাকে তুলে দেবো, অর্থাৎ +2 দ্বারা 1কে গুণ করে আমরা +2ই পাবো। তাহলে আর বাকি সব ঠিক রেখে শুধু +2 রেখে এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো। তো দেখো এই প্লাস আর এখানকার ব্র্যাকেটের ভিতরে অদৃশ্য আকারের প্লাস, প্লাসে চিহ্ন হবে প্লাস, 2 আর 1 গুণ করলে হবে 2। তো আমরা ব্র্যাকেটটা তুলে দিয়েছি, অপসারণ করে নিয়েছি এই প্লাস চিহ্ন এবং 2 দ্বারা, অর্থাৎ ধনাত্মক 2 দ্বারা গুণ করে ব্র্যাকেটে তুলে দিয়েছি। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেও একই রকম কাজ রয়েছে, অর্থাৎ একটা মাইনাস চিহ্নের সংখ্যা আর একটা হচ্ছে প্লাস চিহ্নের সংখ্যা, অর্থাৎ মাইনাসের হচ্ছে 5 আর প্লাসের হচ্ছে 2। তো তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে 5 থেকে 2 বিয়োগ করলে থাকবে হচ্ছে 3, এবং সেই 3-র পাশের চিহ্নটা থাকবে হচ্ছে মাইনাস, কারণ এখানে মাইনাস চিহ্নের সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিয়ে -3টা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। তো দেখো -5 থেকে +2 বিয়োগ করেছি, এতে করে আমাদের -3 রয়ে গেছে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা 3 রয়ে গেছে। এখানে বিয়োগের কাজটা আমরা করে নিয়েছি। এবার আমরা এই ব্র্যাকেটের বাইরের যে +3 রয়েছে এই প্লাস চিহ্ন সহ গুণ করে আমরা এই ব্র্যাকেটকে তুলে দেবো, অর্থাৎ প্লাসে মাইনাসে চিহ্ন বসাবো মাইনাস, আর এই 3 আর 3 গুণ করে আমরা 9 পাবো, সেটা লিখে নেব। তাহলে দেখো আমরা ব্র্যাকেটের বাইরের এই যে চিহ্ন প্লাস রয়েছে সেই প্লাস এবং ব্র্যাকেটের ভিতরের মাইনাস, প্লাস মাইনাসে গুণ করে আমরা পেয়েছি চিহ্ন মাইনাস, আর 3 এর সাথে 3 গুণ করে আমরা সংখ্যা পেয়েছি হচ্ছে 9। সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করে নিয়েছি, এবার থার্ড ব্র্যাকেটটা রয়েছে। এবার দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা সংখ্যা রয়েছে এবং দুইটাই ঋণাত্মক, তার মানে 6 এবং 9 সমজাতীয় চিহ্নের সংখ্যা হলে তারা যোগ হয়ে যাবে, চিহ্ন বসবে ওইটাই, অর্থাৎ চিহ্ন যা আছে সেটাই বসবে আর এই সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। তাহলে 6 এবং 9 এই দুইটাকে যোগ করতে হবে, 6 আর 9 যোগ করলে হবে 15, এই 15-র পাশে চিহ্ন থাকবে হচ্ছে মাইনাস। তাহলে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে -15 বসিয়ে দেবো। তো দেখো -6 আর -9 যোগ করে আমরা পেয়েছি হচ্ছে -15। এবার আমরা এই ব্র্যাকেটের বাইরের যে -2 রয়েছে সেটা দ্বারা গুণ করে থার্ড ব্র্যাকেটটাকে অপসারণ করবো, অর্থাৎ এই ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে মাইনাসে হয়ে যাবে প্লাস, চিহ্নটা হয়ে যাবে প্লাস, আর এই 2 দ্বারা 15 গুণ করে আমরা পাবো হচ্ছে 30, অর্থাৎ 7 মাইনাসে প্লাস 2 দ্বারা যদি আমরা 15 গুণ করি তাহলে আমরা জানি যে 15 দুগুণে 30। এবার দেখো শেষ লাইনে 7 এবং 30 এই দুটো হচ্ছে যোগ, তার মানে আমাদের সংখ্যা হলো হচ্ছে 37 এবং সেটা ধনাত্মক সংখ্যা। তো বলেছিলাম যে এটাকে তুমি চাইলে লিখতে পারো নির্ণয় সরল মান, অথবা কেউ যদি এতটা না লিখতে চাও সরাসরি অ্যান্সার দিতে পারবে। একইভাবে আমরা পরের অঙ্কটা সমাধান করব, তবে পরের অঙ্কের মধ্যে
এখানে দেখো যে কোনোটার মধ্যেই অর্থাৎ সবগুলোই চলক ব্যবহার করা হয়েছে, কোনো চলকের সাথে কোনো চলক মিল নেই এবং এগুলো কিন্তু কোনো সংখ্যা নয়, যেমন এক্স, এ, ওয়াই, বি এগুলো কিন্তু কোনো সংখ্যা নয়, শুধুমাত্র চলক ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে ব্র্যাকেটগুলোকে অপসারণ করার কাজই মূলত আমাদের এখানে মূল কাজ। যেমন 18 নম্বরটা দেখো, 18 নম্বরটায় এখানে এই প্রথম বন্ধনীর ভিতরে ওয়াই মাইনাস বি, তার মানে ওয়াই যে অক্ষর, বি কিন্তু এক অক্ষর নয়। যদি ওয়াই একটা প্লাসের একটা মাইনাসের এরকম হতো তাহলে আমরা বিয়োগ করে শূন্য বসিয়ে দিতে পারতাম, অথবা একটা প্লাসের আরও একটা প্লাসের যদি থাকতো তাহলে দুইটা ওয়াই বসিয়ে দিতে পারতাম। এই কাজগুলো আমরা করতে পারতাম। যেহেতু চলকের সাথে কোনো মিল নেই তাহলে আমরা শুধুমাত্র এই ব্র্যাকেটটাকে অপসারণ করবো, অর্থাৎ বাইরের এই প্লাস চিহ্ন দ্বারা গুণ করে ব্র্যাকেটটাকে তুলে দিব। দেখো বলেছিলাম যে ব্র্যাকেটের বাইরে যদি প্লাস চিহ্ন হয়, অর্থাৎ বন্ধনীর বাইরে প্লাস চিহ্ন হলে বন্ধনী অপসারণের পর ওই বন্ধনীর ভিতরে কোনো প্রকার চিহ্ন পরিবর্তন হবে না। আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দেখা এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে চলক তিন রকম হয়ে গেছে, এ, ওয়াই, বি, কোনোটার সাথে কোনোটা মিল নেই। তাহলে শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেটের বাইরের চিহ্নটা দ্বারা এই ব্র্যাকেটটাকে অপসারণ করে দেওয়া, চিহ্ন দ্বারা গুণ করে ব্র্যাকেটটাকে অপসারণ করে দেওয়া। তাহলে আমরা সেই কাজটাই করে নিচ্ছি। দেখো ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস চিহ্ন, এই মাইনাস, আর এখানকার এর বাম পাশে হচ্ছে অদৃশ্য আকারের প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এ বসে গিয়েছে। এবার এই মাইনাস এবং প্লাস গুণ করলে আমরা পাই মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এই ওয়াই বসে গিয়েছে। এবার মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস, এই বিটাকে বসিয়ে দিয়েছি। এবার সকল ব্র্যাকেট উঠে গেছে। তাহলে আমরা এটাকে একটু সাজাতে পারি, যেমন এক্সের সাথে ওয়াই নিতে পারি, এর সাথে বি নিতে পারি, এভাবে আমরা একটু সাজাতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি নিই যে এক্স মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস বি, এভাবে সাজানো যায়। যদি কেউ না সাজিয়ে এখানে ভুলক্রমে অথবা ইচ্ছাকৃতভাবেও যদি এখানে কেউ অ্যান্সার দেয় তাহলে কিন্তু তার নাম্বার কমবে না, বা কাটা দেওয়ার কোনো কিন্তু কারণ নেই এটা যে এটাতে নাম্বার কমবে বা এটাতে আমি নাম্বার কম পাওয়ার যোগ্য, তা কিন্তু নয়। তো এটা জাস্ট একটু সাজানো যে এক্স এর পরে ওয়াই চলক, এক্স ওয়াই একসাথে উচ্চারণ হয়, এ বি একসাথে উচ্চারণ হয়, এই আর কি। আর যদিও আমাদের এ বি প্রথম উচ্চারণ হয় সেক্ষেত্রে আমরা এটাকে আগে লিখতে পারছি না, কারণ হচ্ছে এটা ঋণাত্মক হয়ে গেছে এই কারণে। তাহলে এটাকে আমরা অ্যান্সার দিয়ে দিব এখানে। আর যদি কেউ আরেকটু সাজাতে চাও তাহলে বলতে পারো যে নির্ণয় সরল মান, আলাদা করে এটা লিখে তারপর অ্যান্সারটা দিবে। তো আশা করি এই পর্ব থেকে তোমরা সরলের 17 এবং 18 নম্বর অঙ্কটার সমাধান খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা সরলের আরও অঙ্ক নিয়ে আলোচনা করব, সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।